যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। ভারত থেকে পরিচালিত ৩টি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রায় ২ ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার, চাঁদাবাজি, মানব পাচার, টার্গেট কিলিং এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। অপারেশন হার্ট বল নামে পরিচালিত এই অভিযানে প্রায় ২ ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, তারা ভারত থেকে পরিচালিত ৩টি আন্তর্দেশীয় অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তদন্তে মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে কথিত ২ মূল পরিকল্পনাকারী বর্তমানে ভারতে কারাগারে থাকলেও সেখান থেকেই তারা যুক্তরাষ্ট্রের সহিংসতা, মাদক পাচার এবং সংঘবদ্ধ অপরাধ পরিচালনা করছিল বলে দাবি করছেন বিচার বিভাগ। অভিযোগে আরও বলা হয়েছে, চক্রটি ভারতের কিছু দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা সাজাত। এমনকি লস অ্যাঞ্জেলেসে থাকা কিছু ভুক্তভোগীকে ভারতে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন ২৬ বছর বয়সী জাস্টিন গুজম্যান। এফবিআই জানায়, এল মন্টে মেট্রো স্টেশনে নতুন চাকরি শুরুর পরেই তাকে আটক করা হয়। বিচার বিভাগের দাবি, ২০২৩ সালে তিনি একটি ভারতীয় অপরাধ চক্রের হয়ে প্রায় ৯ কেজি কোকেন বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, এই চক্রে শুধু মাদক পাচারই নয়, টার্গেট কিলিং, মানব পাচার, গুলিবর্ষণ, চাঁদাবাজি ও র্যাকেটিয়ারিংয়ের মতো গুরুতর অপরাধেও জড়িত। এছাড়া কানাডায় এক ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে হত্যার ঘটনায়ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এসব সহিংসতার মাধ্যমে শিখসহ অন্যান্য ভারতীয় কমিউনিটিকে আতঙ্কিত করে চাঁদাবাজির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করা হতো বলে অভিযোগ। এই অভিযানে স্পেন, মেক্সিকো, ভারত এবং যুক্তরাষ্ট্রের একাধিক আইনশৃঙ্খলা সংস্থা যৌথভাবে কাজ করেছে। তবে উল্লেখ্য, এইসব অভিযোগ এখনও আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।